কি সন্তোষ, তুমি চুপ করে আছো কেন? তোমার বউ মেয়ের মতন তুমিও কি একই মনোভাব পোষণ করছো নাকি? সন্তোষ মশাই, আমার কথা শুনুন। আপনি কারোর কথায় প্রভাবিত হবেন না। আপনার মেয়ের কথা ভাবুন, তার ভবিষ্যতের কথা ভাবুন। ভালো করে ভেবেচিন্তে উত্তর দিন। সন্তোষ, তুমি বলো, এ বিয়ে হবে কি হবে না? না 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 না, এই বিয়ে হবে না। রামপ্রসাদ মশাই আমার চোখ খুলে দিয়েছেন। এই বটগাছের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না। বড় অকল্যাণ হবে, আমি বলে রাখলাম। হলে হবে, অকল্যাণ হলে তা ওনারা বুঝে নেবেন। মেয়ের জীবনটা জলাঞ্জলি দিয়ে বটগাছের সাথে সংসার পেতে নিজেদের কল্যাণ হবে তা নিশ্চয়ই ওনারা চান না, তাই না? তবে মনে রেখো, এই জল অনেক দূর করাবে। আমরাও দেখব কোন পাত্র তোমার মেয়েকে দেখতে আসে। গ্রামে পা রাখা মাত্র খবর হয়ে যাবে তোমার মেয়ে কল্যাণী মাঙ্গলিক। আর আমিও দেখব এই মাঙ্গলিক মেয়ের বিয়ে কি করে হয়। চলে এসো সবাই। আপনি আমার মেয়েকে এই বড় সর্বনাশ থেকে বাঁচালেন ঠিকই, কিন্তু এই মাঙ্গলিক মেয়েকে কে বিয়ে করে সংসার করবে বলুন তো? দুশ্চিন্তা আমার একটা রয়েই গেল। আপনিও তো চিন্তা করবেন না। আমার মা আপনার মেয়ের বিবাহ যোগ ঠিক কোথাও না কোথাও করে রেখেছে। জানবেন যে কোথাও না কোথাও একজন পাত্র ঠিক আছে। আপনার মেয়ের বিয়ে হবেই। যখন সময় হবে আমার মা ওর ভাগ্যের সাথে তার ভাগ্য ঠিক জুড়ে দেবে ক্ষণ। এই যে দেখুন না, আজ যেমন এমন একটা পরিস্থিতিতে আমার সাথে কল্যাণীর ঠিক দেখা হয়ে গেল। আমাকে ক্ষমা করবেন ঠাকুর, আমার জন্য আপনি আঘাত পেয়েছেন। আজ আপনি না থাকলে আমার যে কি হতো। ওরে বাবা, না না, ও সব কিছু না গো, সব হলো গিয়ে আমার মায়ের ইচ্ছা। মায়ের ইচ্ছাতেই তো আজ আমি এখানে আছি গো। যাকে সন্তোষ মশাই, পাশের গায়ে মানে কুমারহট্টে আমার কুটির, পারলে আপনি সপরিবারে একবার সেখানে আসবেন। কল্যাণী মাকে নিয়ে গিয়ে আমার মায়ের দর্শন করে যাবেন। আমার মা নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বের করে দেবে। অবশ্যই আসবো। বেশ, আমি তবে আসি। ইনি সত্যিই মানুষ না, ভগবান। কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। যার সাথে যার ভাগ্য জোড়া থাকে তারা ঠিক একদিন এক হয়ে যায়। ঘটনাচক্রে তাদের ভাগ্য ঠিক জুড়ে যায়। তোমরা এত তাড়াহুড়ো করে চলে আসতে গেলে কেন বলো তো? আর একটু সময় নিয়ে থেকে সবকিছু পাকাপাকি করে এলে তো পারতে। দেখলেন তো, আপনাদেরই পাল্টি ঘর আর কত বড় বাড়ি। এই সম্বন্ধটা বেহাত করাটা ঠিক হবে না। না চাইতেই তো মেয়ের বাবা কত সোনার গয়না দেবেন বললেন। চাইলে না জানি আরো কত কি দেবেন। সেই আপনারাই বলবেন। মনে হয় না তাতে কিছু অসুবিধা হবে। একটি মাত্র মেয়ে, তাছাড়া কয়েকশো বিঘে জমি। আপনার ছেলেরই হবে ভবিষ্যতে। ঘটক মশাই, আমরা খাজনাও চাই না, বাজনাও চাই না। তাছাড়া আমাদের ছেলে কোনো রাজপুত্র নয় যে তার জন্য রাজকন্যা আপনাকে খুঁজে আনতে হবে। আমি আমার ছেলেকে পয়সা নিয়ে কারোর কাছে বিক্রি করতে চাই না। একদম ঠিক বলেছিস ছোট, সত্যি তো। আমরা তো কোনো রাজকন্যা চাইছি না, আমরা চাইছি এই বাড়ির জন্য একটা লক্ষ্মীমন্ত বউ নিয়ে আসতে। আমাদের নতুন বৌমা যেমন ঠিক রামপ্রসাদের পাশে সুখে দুঃখে সব সময় একেবারে পাশে পাশে থাকে, ঠিক তেমনটি একটা লক্ষ্মীমতো বউ চাইছি, যে আমাদের বিশ্বনাথের পাশে সারা জীবন থাকবে সুখে দুঃখে। তাহলেই হয়েছে।
মেজো ঠাকুরপোর মতো বউ চাইলে ছোট ঠাকুরপোর কপালে আমার দাসীবাদী জুটবে। তুমি চুপ করবে বড় বৌমা? তোমার পছন্দ তো সবার জানা আছে, দয়া করে নিজেকে সবার সামনে আর ছোট করো না। আপনি আপনি চুপ করে থাকবেন, কিছু বলবেন না? বড় বৌমা, আমি কিন্তু বিশ্বনাথের মা, এই কথাটা দয়া করে ভুলে যেও না তোমরা। তাই বিশ্বনাথের কি করলে ভালো হবে সেটা নিধির থেকে আমি একটু হলেও কিন্তু বেশি ভালো বুঝবো। ঘটক মশাই, সাধারণ ঘরের ভালো মেয়ের খোঁজ যদি সত্যিই থাকে আপনার কাছে, তাহলে আমাদেরকে জানাবেন। আপনি যে কটা সম্বন্ধ এনেছেন তার একটাও আমাদের পছন্দ হয়নি। আগে আমাকে যে নিধি দাদার বউটা ঠিক যেই রকম সম্বন্ধটা আনতে বলেছেন আমি ঠিক তেমনই সম্বন্ধ এনেছি। তাছাড়া আপনারা তো গরিবের মেয়ে তো ঘরেই তুলবেন না। ঘটক মশাই, আপনাকে তো আমরা বললাম যে আমাদের এই বাড়ির জন্য কেমন মেয়ে প্রয়োজন। আমাদের বিশ্বনাথের জন্য আপনি লক্ষ্মীমন্ত সুশ্রী একটি মেয়ের খোঁজ করুন। তোমরা চাইছো, আর আমাদের চাওয়াটা কিছু নয়। তোমরা ভুলে যেও না, এই সংসার কিন্তু আমি চালাই, ফলত আমার মতামত নিতে তোমরা বাধ্য। নিধি, তুই মতামত দিচ্ছিস কোথায় বাবা? তুই তো তোর ইচ্ছেটাকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছিস। তাই যদি মনে করো তাহলে তাই। আপনারা যদি কোনো হাড় হাফাতে মেয়ের সাথে ছোট ঠাকুরপোর বিয়ে সম্বন্ধ করেন, তাহলে সেই বিয়েতে আমরা নেই, এই কথাটা মাথায় রাখবেন। কালীর নামের গন্ডি দিয়া আছি দাঁড়ায়ে, কালীর নামের গন্ডি দিয়া আছি দাঁড়ায়ে। শুনো রে সমন তোরে কই, শুনো রে সমন তোরে কই, আমি তো আটাশে নই, তোর কথা কেন রব সয়ে। কালীর নামের গন্ডি দিয়া আছি দাঁড়ায়ে, আছি দাঁড়ায়ে। ছেলের হাতের মোয়া নয় যে খাবে হুলকো দিয়ে, ছেলের হাতের মোয়া নয় যে খাবে হুলকো দিয়ে। কটু বলবি সাজাই পাবি, কটু বলবি সাজাই পাবি, মাকে দিব কয়ে। তোর কথা কেন রব সয়ে, কালীর নামের গন্ডি দিয়া আছি দাঁড়ায়ে, আছি দাঁড়ায়ে। কৃতান্ত দলনি শ্যামা বড় খ্যাপা মেয়ে সেজে, কৃতান্ত দলনি শ্যামা বড় খ্যাপা মেয়ে। শ্রীরাম প্রসাদে যেন, শ্রীরাম প্রসাদে যেন কয়ে শ্যামা গুণগে। আমি ফাঁকি দিয়ে চলে যাব চোখে ধুলো দিয়ে, চোখে ধুলো দিয়ে। তোর কথা কেন রব সয়ে, কালী নামের গন্ডি দিয়া আছি দাঁড়ায়ে, আছি দাঁড়ায়ে, আছি দাঁড়ায়ে, আছি দাঁড়ায়ে। আপনারা
ক্ষমা করবেন, আমরা অনেকক্ষণ হলো এসেছি, তবে রামপ্রসাদ মশাই পুজোয় ব্যস্ত ছিলেন বলে তাকে আর বিব্রত করিনি, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার গান শুনছিলাম। আরে আপনারা এসেছেন এ তো আমি ভাবতেই পারছি না। সর্বাণী, এই হলো গিয়ে সেই কল্যাণী যার কথা আপনাকে আমি বলেছিলাম, আর এনারা হলেন ওর বাবা মা। আমি তো কল্যাণীর কথা শুনে একেবারে হতবাক। এতটুকু মেয়ের এত সাহস মনে? আপনিও কিছু কম যান না। আসলে খুব বিপদে পড়ে আপনার কাছে ছুটে এলাম, জানি আপনাকে বিব্রত করলাম, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে আর কোনো উপায় নেই। বিপদ? বিশ্বনাথের জন্য আমি একটা সম্বন্ধ নিয়ে এসেছি, বড় সুশ্রী মেয়ে। বিশ্বনাথ তো ওকে দেখেওছে। জল এত দূর গড়িয়ে গেছে? আমার মাও অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে ওরা দুজনে একে অপরের পরিপূরক হবে। কুষ্ঠি বিচার করে জ্যোতিষী জানিয়েছে যে সে নাকি মাঙ্গলিক। একটা মাঙ্গলিক মেয়ের সাথে ছোট ঠাকুরপোর বিয়ে সম্বন্ধ দেখেছো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।